ইতিহাসের পাতা এমন কিছু মানুষ আসেন যারা নিজেদের আরামের জীবন ছেড়ে দিয়ে লড়াই করেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবনের জন্য। কিউবার বিপ্লবে ঠিক এরকম দুজন মানুষের নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবেন, একজন ফিদেল ক্যাস্ত্রো আর একজন চে গেভারা। 1926 সালের 13 আগস্ট কিউবার ছোট্ট একটা শহর বিরান, সেখানে জন্মগ্রহণ করেন ফিদেল আলহেন্দ্রো ক্যাস্ত্রো। তার বাবার নাম আনহেল ক্যাস্ত্রো, যে স্পেন থেকে আসা একজন সফল কৃষক। বলতে পারেন তার পরিবারের টাকা পয়সার খুব একটা অভাব ছিল না। ভালো স্কুল, ভালো কলেজ, হাভানা বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে এসে পড়ালেখা করত। সব মিলে ফিদেলের একটা আরামদায়ক জীবনের রাস্তা খোলাই ছিল, এমনকি বিয়েও করেছিলেন এক ধনী রাজনীতিবিদের মেয়েকে। কিন্তু ভেতরে ভেতরে সে দেখতে পাচ্ছিলেন তার চারপাশে মানুষ কতটা শোষিত, কতটা বঞ্চিত। সেই দেখাটাই তাকে টেনে নিয়ে গেল রাজনীতির ময়দানে। আর যাকে পুরো পৃথিবী চেনে চে গেভারা নামে, তার পুরো নাম এর্নেস্তো গেভারা। 1928 সালের 14 জুন আর্জেন্টিনায় তার জন্ম হয়। চেয়েছিলেন একজন ডাক্তার, শুধু ডাক্তার দিয়ে তাকে চেনা যাবে না, তিনি একই সাথে লেখক, বুদ্ধিজীবী, গেরিলা যোদ্ধা। তার মধ্যে ছোটকাল থেকে সমাজের বৈষম্য, মানুষের দুঃখ কষ্ট তাকে ভাবিয়ে তুলত। 1948 সালে বুয়েনাস আইরেস বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিজ্ঞানে ভর্তি হন। তারপর সে একটা পাগলামো সিদ্ধান্ত নিল। 1951 সাল পড়ালেখা 1 বছর থামিয়ে এক বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেলে করে বেরিয়ে পড়লো পুরো দক্ষিণ আমেরিকা ঘুরতে। উদ্দেশ্য পেরুতে কুষ্ঠরোগীদের সেবা করা। সেই যাত্রায় তিনি নিজের চোখে দেখলেন লাতিন আমেরিকার মানুষের দারিদ্র, শোষণ আর অসহায়ত্ব। সেই অভিজ্ঞতা তার ভেতরের মানুষটাকে বদলে দিল। এই অভিজ্ঞতা থেকে সে লিখলেন বিখ্যাত ডায়েরি দ্য মোটরসাইকেল ডায়েরিজ। এই নামে একটা সিনেমাও আছে, কিন্তু ইচ্ছা করলে আপনি দেখতে পারেন। 3 বছর পর 1954 সাল মেক্সিকোতে এসে হাসপাতালে কাজ করতে করতে পরিচয় হলো ফিদেল ক্যাস্ত্রোর সাথে। আর সেই পরিচয় বদলে দিল ইতিহাসের গতিপথ। শুধু দুজন মানুষ চাইলে তো আর বিপ্লব হয় না, মাটির নিচে আগুন জমে থাকতে হয়। কিউবা 1898 সালে স্পেনের হাত থেকে স্বাধীন হওয়া একটি দেশ, কিন্তু স্বাধীনতার পর থেকে দেশটির উন্নতি হয়নি বললেই চলে। দুর্নীতি, বিশৃঙ্খলা আর বিদেশি আধিপত্যের মধ্যেই পড়েছিল। রাষ্ট্রের কোনো সুবিধা পেতে হলে ঘুষ দিতে হবে, আর এটাই ছিল স্বাভাবিক নিয়ম। 1940-এর দশকে ফুলেন্সিও বাতিস্তা ক্ষমতায় এলে পরিস্থিতি আরো খারাপ হয়। পুলিশ, সেনাবাহিনী সবাই অপরাধে জড়িয়ে গেল এবং কিউবার বাজার পুরোপুরি খুলে দেওয়া হলো আমেরিকার জন্য। সাধারণ মানুষরা বাতিস্তাকে চেনে আমেরিকার একটা পুতুল হিসেবে। 8 বছর ক্ষমতায় থাকার পর 1948 সালে গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসেন কার্লোস প্রিও সোকারাস। সোকারাস ছিলেন একজন তরুণ, উদ্যমী এবং সংস্কারপন্থী। জনগণ তার মধ্যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, কিন্তু 1952 সালে সামরিক অভ্যর্থনের মাধ্যমে তাকে সরিয়ে আবার বাতিস্তা সরকার ক্ষমতায় আসেন আমেরিকার সমর্থন নিয়ে। 1953 সালের 26 জুলাই 26 বছর বয়সী ফিদেল ক্যাস্ত্রো 160 জন বিপ্লবী কিউবার মানকাদাবারাক আক্রমণ করলেন। ফলাফল ছিল ভয়ঙ্কর লেভেলের খারাপ। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই 90 জন মারা গেল ফিদেলের লোক। ফিদেল এবং তার ভাই রাউলকে গ্রেপ্তার করা হলো এবং দেওয়া হলো 15 বছরের কারাদণ্ড। তবে আন্তর্জাতিক চাপে মাত্র 2 বছরের মধ্যে তাদের ছেড়ে দেওয়া হলো। এই ঘটনায় ইতিহাসে পরিচিত দ্য অ্যাসাল্ট অফ মনকাদা। মুক্তির পর বিপ্লবীদের পাঠিয়ে দেওয়া হলো মেক্সিকোতে। সেখানেই ফিদেল গড়ে তুললেন তার নতুন আন্দোলন, জুলাই 26 মুভমেন্ট। এখানেই তার সাথে যুক্ত হলেন চে গেভারা এবং চে হয়ে উঠলেন এই বিপ্লবের দ্বিতীয় প্রধান নেতা। 1956 সালের মাঝামাঝি মাত্র 82 জন যোদ্ধাকে সাথে নিয়ে একটা ছোট নৌকায় করে সমুদ্র পথ পাড়ি দিলেন। কিউবার উপকূলে নামতেই সেনাবাহিনীর আক্রমণ, 70 জন নিহত হলো সাথে সাথে, বাকি রইল মাত্র 12 জন। সেই 12 জন হলো পরবর্তী বিপ্লবের বীজ। পাহাড়ে বসে তারা ধীরে ধীরে সংগঠিত হতে লাগলো। প্রথমে স্থানীয় কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, একে একে সবাই যোগ দিতে লাগলো। গেরিলা যুদ্ধের কৌশলে তারা একটার পর একটা জায়গা তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেল। আমেরিকার সিআই এতটাই উদ্বিগ্ন হয়ে পড়ল যে বিখ্যাত টাইম ম্যাগাজিন বলে বসল, চে গেভারা নাকি কাস্ত্রোর মস্তিষ্ক। 1958 সালের ডিসেম্বরের শেষের দিকে চূড়ান্ত আক্রমণ শুরু হলো। ফিদেল, রাহুল আর চে 3টি ভাগে বিভক্ত হয়ে একযোগে এগিয়ে চলল। 28 থেকে 30 ডিসেম্বরের মধ্যে চে মাত্র 300 সৈন্য নিয়ে দখল করে নিলেন সান্তা ক্লারার মতো গুরুত্বপূর্ণ শহর। বাতিস্তার পতন তখন কেবলমাত্র সময়ের ব্যাপার। 1959 সালের 1 জানুয়ারি বাতিস্তার দেশ ছেড়ে পালালো। 2 জানুয়ারি চে গেভারা হাভানার মতো শহর দখল করে বসলেন। কিউবার সাধারণ জনগণ তখন রাস্তায় নেমে আনন্দ উল্লাস করতেছে। 8 জানুয়ারি ফিদেল ক্যাস্ত্রো হাভানা প্রবেশ করলেন বিজয়ীর বেশে। কিউবার বিপ্লব শুধু একটা দেশের বিপ্লব না, একটা দেশের গল্প না। এই বিপ্লব পৃথিবীর সকল শোষিত মানুষের কাছে হয়ে উঠল মুক্তির প্রতীক। আর চে গেভারা, ফিদেল ক্যাস্ত্রো তারা হয়ে উঠলেন ইতিহাসের চিরকালীন কিংবদন্তি।